ডাক্তার মানুষের সবচেয়ে ভালো বন্ধু। একজন মানুষের জন্ম হয় ডাক্তারের হাতে, আবার মৃত্যু হয় ডাক্তারের হাতে। জন্মের পর একটি শিশু চোখ খুললেই দেখে ডাক্তারকে, তাই সারা জীবনের জন্য সে ডাক্তারের বন্ধু হয়ে যায়। এজন্যই মানুষ না চাইলেও সময়ে অসময়ে সারা জীবন তাকে ডাক্তারের কাছে যেতে হয়। ছোটবেলার, বড়বেলার, এমনকি বৃদ্ধবেলার বন্ধু এই ডাক্তার। যতক্ষণ না মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত পাশে আছে ডাক্তার। বাজারে অনেক রকম ডাক্তার পাওয়া যায়, তবে হাতের কাছে বেশি পাওয়া যায় হাতুড়ে ডাক্তার। হাত দিয়ে চিকিৎসা করে বলেই এদের নাম হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তাররা আছে বলেই মানুষ চিকিৎসা সেবা নিয়ে শান্তিতে মরতে পারছে। আজ যদি হাতুড়ে ডাক্তার না থাকতো তাহলে মানুষকে বিনা চিকিৎসায় মরতে হতো। ডাক্তারি একটি মহান ব্যবসা, ডাক্তারি একটি মহান ব্যবসা। এই ব্যবসায় কখনো হালকা করতে হয় না। একজন রোগীর পরিবার ধান, চাল, এমনকি ঘর বাড়ি বিক্রি করে হলেও ডাক্তারের নগদ টাকা দিয়ে দিতে হয়। পৃথিবীতে এত ভালো লাভজনক ব্যবসা আর নেই। আমিও বড় হয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার হওয়া কঠিন কিছু নয়। 3 মাস ওষুধের দোকানে সেলসম্যানের কাজ করে অনেক বড় ডাক্তার হওয়া সম্ভব। 3 মাস ওষুধের দোকানে সেলসম্যানের চাকরি করে অনেক বড় ডাক্তার হওয়া সম্ভব। ডাক্তার মানুষের সবচেয়ে ভালো বন্ধু। ডাক্তার মানুষের সবচেয়ে ভালো বন্ধু। ডাক্তার মানুষের সবচেয়ে ভালো বন্ধু। একজন মানুষ জন্ম হয় ডাক্তার হাতে, আবার মৃত্যু হয় ডাক্তার। দর্শক, ঘরে বাইরে টেলিভিশন সেটের সামনে অথবা পিছনে যে যেখানেই আছেন, আপনাকে জানেন প্রাণ ঢালা শুনেছেন। আপনারা দেখছেন বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠান কি অবস্থা। আপনাদের কি অবস্থা জানাতে চাইলে আপনারা যে কোনো কিছু লিখে পোস্ট করুন, যে কোনো ফেসবুক ওয়ালে। শুধু আমার ওয়ালে কিছু লিখবেন না। আপনারা ফোন দিতে পারেন আমাদের নাম্বারের শেষ 2 ডিজিট 00। আপনাদের সাথে আছে আমি বিল্টু, এবং আমার সাথে আছেন এই দেশের মহান চিকিৎসক জনাব খলিল মিয়া। আপনাকে সবাই হাতুড়ে ডাক্তার ডাকে কেন? আচ্ছা, বারাক ওবামা আজ সকালে কি খেয়েছেন? বারাক ওবামা সকালে কি খেয়েছেন মানে? মানে বারাক ওবামা সকালে কি খেয়েছেন সেটা বলুন। না, বারাক ওবামা সকালে কি খেয়েছেন সেটা আপনি বারাক ওবামাকে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমাকে সবাই হাতুড়ে ডাক্তার বলে, সেটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? যারা বলে তাদেরকে জিজ্ঞেস করুন। তা আপনি বলতে চাচ্ছেন যে আপনি হাতুড়ে ডাক্তার না? না, আমি একজন চিকিৎসক, জনগণের সেবা করি। চিকিৎসা করার লাইসেন্স কি আপনার আছে? টাকশো করার লাইসেন্স আছে আপনার? আপনি ডাক্তারি পাশ করেছেন কোথা থেকে? ডাক্তারি পাস না করলে কি ডাক্তারি করা যাবে না? না। আপনি টকশো করা কার কাছ থেকে আমি শিখেছেন? কি মুশকিল, আপনি সব কথা আমার উপর চাপাচ্ছেন কেন? আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি সেই প্রশ্নের জবাব দিন। আপনি কি ডাক্তারি যে করছেন, এই ডাক্তারির জন্য কি আপনি লেখাপড়া কোন ধরনের প্রশিক্ষণ নিয়েছেন কি না? কোন রকম পড়াশোনা ছাড়াই যদি রুগী হতে পারে, তাহলে কোন রকম পড়াশোনা ছাড়াই আমি ডাক্তার হতে পারবো? কি মুশকিল, কাকে আছে গেস্ট করে নিয়ে আসলাম। আপনার স্মৃতিশক্তি দেখি খুব খারাপ। একটু আগেই আপনি আমার পরিচয় দিলেন মহান চিকিৎসক খলিল মিয়া, আর এখনই ভুলে গেলেন? হ্যাঁ, আপনার চিকিৎসার দরকার, ভিটামিন দরকার, বেশি না, মাত্র 2 দিন। আচ্ছা, আপনি আমাকে এই কথাটা বলুন, আপনি যে এখন চিকিৎসা করছেন সেটা আপনি শিখেছেন কোথায়? ওষুধওয়ালাদের কাছ থেকে। দেখেন না, প্রত্যেক ওষুধের লেখা থাকে কোন ওষুধে কোন রোগ সারে। আমি বসে বসে সেগুলো সব মুক্ত করেছি, ব্যাস হয়ে গেছে। মনে করে আমার দৃষ্টিতে ভিজে কাশি হয়েছে, তা আমি কি করব? কি করবেন? এই টেস্টগুলো করিয়ে নিয়ে আসুন। এতগুলো টেস্ট? বেশি না, মাত্র 122টা। এতগুলো টেস্ট করা হবে না? আপনি বেশি কথা বলেন, এগুলো সবই জরুরি টেস্ট। ধরুন, আপনার বুকের এক্সরে থেকে শুরু করে মাথার ফুসকি পর্যন্ত সব কিছু জেনে শুনে তারপর আমি ওষুধ দেব। আমি তার আন্দাজে আপনাকে ওষুধ দিতে পারি না। স্যার, চুলে খুশকি আছে না, এই টেস্ট দিয়ে কি হবে? বুঝেছি, আপনার যক্ষা হয়েছে, সাথে কুষ্ঠ হয়েছে, আপনাকে দুটোরই ওষুধ খেতে হবে। না, আপনার ট্রিটমেন্ট আমার পছন্দ হয়। শুনুন, ওষুধ না খেলে প্রেসক্রিপশনটা ফেরত দিন, আমি অন্যজনকে দিয়ে দেব।
একজন রোগীর প্রেসক্রিপশন অন্যজনকে দিয়ে দেবেন, তার মানে কি? মানে সব মানুষ সমান, সব রোগ সমান। আচ্ছা, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি নাকি রোগীদের কথা শোনেন না। রোগীর কথা শোনা আমার দরকার নাই। কেন? রোগীরা তার আমার সাথে টকশো করতে আসেন, তাছাড়া ইন্টারভিউ দিতে আসেন যে তাদের কথা শুনতে হবে। আচ্ছা, আমরা তাহলে এখন চেম্বারের বাইরে আসি। আমরা শুনেছি, আমরা জেনেছি যে আপনার মতন ক্লিনিক, বেশিরভাগ ক্লিনিকের পরিবেশ ছাড়পত্র নেই। তো পরিবেশ ছাড়পত্র ছাড়া আপনারা ক্লিনিক চালাচ্ছেন কিনা? ছাড়পত্রের দরকার কি? প্রেমপত্র হলে না একটা বিষয় ছিল। কি মুশকিল, আপনি দেখি মহান ভুয়া চিকিৎসক। আচ্ছা, আপনার কাছে এখন আমি বিদেশ থেকে সুইয়ের আমদানির ব্যাপারে জানতে চাই। বলুন, কি জানতে চান? আমরা শুনেছি যে সুই এবং স্যালাইন ব্যাগের মতন ওয়ান টাইম ইউজ অনলি প্রোডাক্ট, যেগুলো অলরেডি একবার ব্যবহার হয়ে গেছে, বিদেশ থেকে ব্যবহার হওয়ার পরে আমদানি হচ্ছে, এই ব্যাপারে আপনি কিছু বলুন। কে বলেছে আপনাকে? পত্রিকা করলাম। আরে পত্রিকাওয়ালাদের কাজই তো হচ্ছে এর পেছনে লেগে থাকা। এইসব লিখে লিখে ওরা এই ব্যবসায়ীদের যে ক্ষতি করে, কি লাভ হয় ওদের বলুন তো? এই চিকিৎসা চালানোর পারমিশনটা কে দিয়েছে? দেখুন, মহৎ কাজের জন্য কোনো অনুমতি দরকার হয় না। দেশের চিকিৎসকের সংকট, আমি জনগণের সেবা করছি চিকিৎসক হয়ে। আপনি তো ভুল চিকিৎসা করে রোগী মারবেন। আমি ভুল চিকিৎসা করলে দোষ? আমার ডিগ্রি নাই, ক্লিনিকের পারমিশন নাই, আমার ক্লিনিকে রোগী মরলে দোষ। আর ঢাকায় ওই যে 5 স্টার হাসপাতালগুলোতে যে বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে, তাতে দোষ না? না কিছু হয় না? সেটাও অন্যায়। কিন্তু আপনি যে রোগী পেলে আইসিইউতে ঢুকিয়ে দেন, এই কয়েকটা মাত্র টাকা কামাই করার জন্য, এটা না করলে চলতো না? আবারও ভুল বললে। আইসিইউতে রাখা মানে রিস্ক না নেয়া। টাকা পয়সার জন্য এই জীবনের মায়া ত্যাগ করা উচিত না। কিন্তু তাই বলে একজন মানুষের ঘামাচি হয়েছে, তাকেও আপনি আইসিইউতে ঢুকিয়ে দিলেন, তার কাছ থেকে আপনি দিনে দিনে 50,000 টাকা নেবেন? নেব। গরমে ঘামাচি রোগ হয়। ঘামাচি রোগ কোনো সোজা রোগ নয়, বিরাট রোগ। ভিটামিনের অভাবে হয় এগুলো। এই জন্য অনেক ভিটামিন পুশ করতে হয়। আপনার মস্তিষ্ক ভিটামিন পুশ করতে হবে। মানুষের অসুখ নিয়ে আপনি ব্যবসা করছেন। মানুষের অসুখ নিয়ে ব্যবসা করব না তো কি সুখ নিয়ে ব্যবসা করব? আপনার কথা শুনে আমার নিজেরই অসুস্থ লাগছে। দর্শক, এখন আপনি দেখবেন একটি বিশেষ অনুসন্ধানী রিপোর্ট। গত সপ্তাহে আমরা ইন্টারভিউ করেছিলাম সিএনজি ওয়ালাকে। সেই ইন্টারভিউতে বিপুল সাড়া পাওয়ার কারণে আমরা এই সপ্তাহে সিএনজি নিয়ে একটি প্রতিবেদন করছি। প্রতিবেদনে আছেন আমাদের রিপোর্টার আরাম চৌধুরী। উত্তরা যাবেন? না, ওদিকে যাব না। দক্ষিণ যাত্রাবাড়ি যাবেন? না, ওদিকেও যাব না। পূর্ব রামপুরা? না দাদা, ওদিকে যাব না। পশ্চিম ধানমন্ডি? না, ওদিকেও যাব না। আচ্ছা মামা, আপনি উত্তরে যাবেন না, দক্ষিণে যাবেন না, পূর্বে যাবেন না, পশ্চিমে যাবেন না, তাহলে আপনি কই যাবেন? এই জায়গায় থাকবো। এখানেই থাকবেন? এই জায়গায়। এখানে কি মানে জিরাবেন? এই জায়গায় থাকবো আর কি। রেস্ট নেবেন? তাহলে আমিও এখানে জিরাবো, আমিও রেস্ট নিবো, আমিও এখানেই থাকবো। না 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 না, আপনিও জিরান, আমিও জিরাই। আমার কাজ আমরা করেন। আরে ইনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথাও যাবে না, ইনি এখানে থাকবে, ঠিক আছে? ইনি এখানে জিরাবে, আমিও এখানে জিরাবো, তাই আমি এখানে থাকবো। না না না, ঝামেলা করেন। আরে আয় সর মামা চলো। আয় শান্ত। দর্শক, এই হলো অবস্থা। জোর জাত মুল্লুকতা। এই সিএনজিওরা ভিটামিনের অভাব আছে, ওকে প্রচুর ভিটামিন দিতে হবে। স্যার, আমরা ভিটামিনের ব্যবস্থা করছি, তার আগে একটা ফোন ধরে নেই। হ্যাঁ, হ্যালো। আপনার প্রশ্ন করুন, নাম বলে প্রশ্ন করুন। উস্তাদ, একটা ফোন কিনুম, আইফোন। তো কি লেখা আমাকে বলছেন কেন? উস্তাদ, কোন কোম্পানির আইফোন কিনুম? আইফোন শুধু একটা কোম্পানিরই হয়, তবে আপনি চাইলে যে কোনো কোম্পানির আইফোন কিনতে পারেন। দয়া করে সেই ফোন দিয়ে আমার এখানে ফোন দেবেন না। এই ফোন করার উপরে এটা বিরাট ট্যাক্স বসানো উচিত।
বিশেষ করে এই অনুষ্ঠানে যে ফোন আসছে এগুলোর ট্যাক্স আরো বেশি করে ব্যবস্থা করা উচিত। স্যার এখন আপনি ট্যাক্সের কথা বলে খুব ভালো করেছেন স্যার, কারণ আমরা এখন আরেকটা প্রতিবেদন দেখব। এই প্রতিবেদন হবে বাজেটের উপর। আর দর্শক আপনারা দেখছেন বাজেটের উপর একটি বিশেষ প্রতিবেদন, এবং আপনাদের সাথে থাকবে বিশেষ বাজেট রিপোর্টার আরাম চৌধুরী। দর্শক মণ্ডলী, আমরা এখন আছি রাস্তায়। আমরা মানে আমি একা। আরেকজন রিপোর্টার ছিলেন, কিন্তু তার জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দরকার হয়নি, তাই তিনি রাগ করে চলে গেছেন। যাই হোক, আমরা এখন কথা বলছি বাজেট নিয়ে একজন দর্শকের সাথে। আচ্ছা ভাই, এই যে বাজেট পেশ হচ্ছে, এই ব্যাপারে আপনার অনুভূতি? আমার কি টিভিতে দেখাইবো? অবশ্যই দেখাবে। এর আগে 2বার ইন্টারভিউ দিছি, দেখানো হয়নি। বন্ধু বান্ধব চাইনিজ খাওয়াইছি, গ্রামে মিষ্টি বিলাইছি, জানি এবার দেখানো না। দূর ম্যাচ সাইডে চাপে। আচ্ছা ভাই ভাই, একটু কথা বলা যাবে? মানে এই যে বাজেট পেশ হচ্ছে, এই ব্যাপারে আপনার অনুভূতি? ধন্যবাদ। আজ দেশে 16 কোটি মানুষ তাকিয়েছে বাজারের দিকে। দেশের বাজেট ভালো হবে, দেশ এগিয়ে যাবে। তারপর হচ্ছে দেশে বাজেট ভালো হলে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। আমি এটা চাই, ভালো একটা বাজেট হোক। হাসি ফোটার আগে আপনি ফুটেন। কেন বাজেটের আপনি কি বুঝেন? ভাই, বাজেট নিয়ে একটা কথা বলতেছি, ইম্পর্টেন্ট। আরে এই বাজেট বিদেশি বাজেট, বিদেশিরা এই বাজেট আমাদের বুঝেন, চাপ বাজেট দিচ্ছে। বিদেশি বাজেট। আরে, আরে, আপনি কি দর্শক মন্ডলী, দেখতেই পাচ্ছেন চলছে ক্যাচাল এবং মারামারি লেগে গেছে। এখনই আমরা আমাদের স্টুডিওতে ফেরত যাও। আমরা স্টুডিওতে ফেরত যাচ্ছি। ধন্যবাদ। তা আপনি শিক্ষা ছাড়া ডাক্তারি করছেন কেন? পারমিশন ছাড়া ডাক্তারি করার পারমিশন আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, বুড়িগঙ্গায় ময়লা ফেলার পারমিশন কে দিয়েছে? কেউ দেয়। নদীতে বাঁধ দিয়ে বালু তোলার পারমিশন কে দিয়েছে? কেউ না। রাস্তা দখল করে দোকান করার পারমিশন কে দিয়েছে? জানি না। আমাকেও ডাক্তারি করার পারমিশন কেউ দেয়নি। আমি ডাক্তারি করছি, করব। মানুষ মারছেন, আরো মারবে। ভাই, মানুষ তো আমি মারি না, ভিটামিনের অভাবে মরে। দেশে ভিটামিনের খুব অভাব। স্যার সেদিন খবরে দেখলাম যে এক হাসপাতালে সুইপার সার্জারি করছে। এভাবে হতে থাকলে মানুষ বাঁচবে কিভাবে? কি খারাপ আপনি। শুনুন, ওই নিউজে সবকিছু বিশ্বাস করবেন না। ওরা সব বানিয়ে বানিয়ে নিউজ ছাড়ে। দর্শক, আমরা এখন নিউজ দেখব, আপনারা দেখবেন কি অবস্থার বিশেষ সংবাদ প্রতিবেদন নগদ খবর। নগদ খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জেরিন। প্রথমে বিজ্ঞান এবং প্রযুক্তির খবর। কৃষি জমির মাটি এবার বিক্রি হচ্ছে ইট ভাটায়। ধানি জমির মাটি এভাবে ইট ভাটায় বিক্রি করার পদ্ধতি আবিষ্কার করেছে স্থানীয় বৈজ্ঞানিকরা। গবেষণায় দেখা গেছে পদ্মা পাড়ের মাটিতে যে ধান উৎপাদন হয় তাতে কৃষকের তেমন লাভ হয় না। তার বদলে ধানি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করলে তাদের লাভ অনেক বেশি হয়। এদিকে রাশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন এটি ধানি জমির অনেক ক্ষতি হলেও এটি একটি যুগান্তকারী আবিষ্কার। রাশিয়ার ইট ভাটা তো এই প্রযুক্তি কাজে লাগানো উচিত। এদিকে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা বলেছেন এ নিয়ে আরো অনেক বেশি গবেষণা প্রয়োজন। তারা ইতিমধ্যে তাদের জমিতে এই গবেষণা চালাচ্ছেন। দর্শক, সংবাদের বাকি অংশ দেখবেন অনুষ্ঠানের শেষে। ভালো একটা খবর দেখলাম। শুনুন, ওই সব মাটি ওই ইট ভাটায় দেওয়া উচিত। কিন্তু স্যার সব মাটি যদি আমরা ইট ভাটায় পুড়িয়ে ফেলি, তাহলে আমরা চাষ করবো কোথায় স্যার? আরে চাষ করার জন্য অত জমি লাগে নাকি? অল্প কিছু হলেই হয়। স্যার জমি তো দিন দিন অল্প হয়েই যাচ্ছে স্যার, জমি তো আর বাড়ছে না। কমছে কমুক। আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি কি আড়তদার নাকি? আমি চিকিৎসক, আমাকে জিজ্ঞেস করুন ভিটামিনের কোনো অভাব আছে নাকি। ভিটামিন সম্পর্কে আমাকে বলুন। স্যার আপনার ক্লিনিক নিয়ে রিসেন্ট রিপোর্ট দেখেছি, আমরা সেই রিপোর্ট নিয়ে আলাপ করি স্যার। ওসব কি ফালতু খবর, আমি বরং উঠি। স্যার 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 ওঠার আগে স্যার স্যার আমাদের নিউজটা দেখে যান স্যার। ঠিক আছে, দেখান আপনার কি নগদ খবর। নগদ খবরে আপনাদের স্বাগতম। প্রথমে যাচ্ছি আবহাওয়া সংবাদে। বাইরের আবহাওয়া কেমন আমি জানি না, আমার জানার কোনো ইচ্ছাও নেই, কিন্তু আমাদের যে এই নিউজ রুম এখানে প্রচন্ড গরম। গত 3 দিন ধরে এখানকার এসি নষ্ট। একজন মেকানিক আনা হয়েছে, উনি ঠকঠক আওয়াজ ছাড়া কিছুই করতে পারছেন না। বাট গোপন সূত্রে খবর পাওয়া গেছে আমাদের নিউজের যে এডিটর উনি একজন নতুন মেকানিকের সঙ্গে হয়েছেন। দেখা যাক কি হয়। আমার মনে হয় কি জানেন? জি স্যার বলুন স্যার। আপনার ভিটামিনের অভাব আছে। আপনার এই অনুষ্ঠানের সবকিছু ভিটামিনের অভাব আছে, কোনো কিছু ঠিক নাই। স্যার আমার মনে হয় জাতিগতভাবে আমাদের ভিটামিনের অভাব আছে, না হলে আমরা এই বিনামূল্যের ওষুধ বিক্রি করে প্রফিট করি কিভাবে, এটা আমি বুঝি না স্যার। একটু হিসাব করা দরকার। হুট করে অভিযোগ করলে তার হয় না। স্যার চলুন স্যার হিসাব করি স্যার।
আমার গোডাউনে 10 টাকার ওষুধ থাকা মানে 0 টাকার ওষুধ, রাইট? কারণ যেহেতু বিনামূল্যের ওষুধ, সেহেতু 10 টাকার ওষুধ মানে 0। স্যার আপনার কুযুক্তি অনুযায়ী তাই। তার মানে চুরি যদি হয়েও থাকে তাহলে সেটা 0 টাকার ওষুধ চুরি হয়েছে। কিন্তু স্যার এটা তো ওষুধটা তো একটা অসুস্থ মানুষের জন্য, চুরি করার জন্য নয় স্যার। যে ওষুধ চুরি করেছে সে কিন্তু ওষুধ ভাতের সঙ্গে খাবে না, অসুস্থ হলেই খাবে। তার মানে সবকিছু ঠিক আছে। স্যার আপনার সাথে না কথা বলার কোনো মানেই হয় না। আমি সমাজসেবক, মানুষকে চিকিৎসা দিই। ভেজাল ওষুধ দিয়ে ভেজাল চিকিৎসা দেয়। ভাই, আপনাকে আর কি বলবো, সবাই ওই ডাক্তারদের দোষ খুঁজে। আমরা নাকি হাতুড়ে ডাক্তার, কিন্তু আমরা যে ভিটামিন দিয়ে কত মানুষকে সুস্থ করে তুলছি তার কোনোই আত্মা নেই। এই যে কবি বলেছেন যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, কেন? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যাবে কেন? স্যার ডাক্তার আশীর্বাদ পরেও তো রোগীর কোনো উন্নতি হয় না স্যার। ডাক্তারের কিন্তু উন্নতি হয়, ডাক্তারের পকেট ভর্তি হয়। আপনার মতন হাতুড়ে ডাক্তার আনার কারণে আমার এই শোয়ের অবনতি হচ্ছে। দর্শক, শো এখানেই শেষ। দেখা হবে আপনাদের সাথে আগামী শো। ও, ব্যথা পেয়েছেন? ও, ভিটামিন লাগবে না?